আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের ক্লাস 3 এবং আজকের এই ক্লাসটার মাধ্যমে এই ব্যাচের সমাপ্তি হয়ে যাবে। ট্রেডিং 100% শিওর শট স্ট্র্যাটেজি ফ্রি লার্নিং এই ব্যাচটা আজকে সমাপ্তি হয়ে যাবে এ পর্যন্তই। আজকে হচ্ছে 22 এখন সময় হচ্ছে 22টা 2 অর্থাৎ রাত 10টা 2 আর 2 জুন। সবার আগে যেটা হলো একটা মেসেজ সবাইকে দিয়ে দিই। গত ক্লাসে সবাইকে বলেছিলাম যে ইমেল আইডি দেওয়ার জন্য। ইমেল আইডি দিলে আমি প্রত্যেককেই গুগল ড্রাইভ শেয়ার করে দিব। অ্যাকচুয়ালি পেইড কোর্সগুলোতে আমি যেটা করি যে সবার মেল আইডিগুলো নেই, সবার মেল আইডি আমার কাছে লিস্ট থাকে, ক্লাসের লিঙ্ক এবং সব কিছু ইনভাইটের মাধ্যমে মেলে দেই, ক্লাসে একে একে জয়েন করাইতে হয় না। আর সেকেন্ড হচ্ছে গুগল ড্রাইভ শেয়ার করে দিই। গুগল ড্রাইভের মধ্যে বুকস, নোট, ভিডিও যা কিছু লাগে, ক্লাস ভিডিও, ওগুলো আপলোড করে দিয়ে ওরা ওখান থেকে ডাউনলোড করে নেই। কিন্তু গত 2টা ক্লাস ফ্রিতে হওয়ার পরে আমার যে এক্সপিরিয়েন্স, এটা খুবই একটা খারাপ এক্সপিরিয়েন্স যে এমনিতেই একটা ব্যাচে যদি 10 জন 15 জন যারা থাকে ওরা তো ওইভাবে ডিস্টার্ব করে না, কিন্তু এই ফ্রি ব্যাচের স্টুডেন্টরা যেভাবে ডিস্টার্ব করে এটা মানে পুরো এক প্রকারের আমার মাথার উপর দিয়ে একটা স্ট্রিম রোলার যাওয়ার মতো। আমি যে একটা উদ্দেশ্য নিয়েছিলাম যে সবাইকে ফ্রিতে শেখাবো, সবাই ভালোভাবে শিখবে, আমি তাদের কাছ থেকে একটু শুভকামনা পাবো, এতটুকুই। বাট এটার বিপরীত হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে। সেকেন্ড, আবার ইতিমধ্যেই কিছু দুষ্ট পোলাপান, যেমন যাদেরকে আমি ব্যাসে নিই, যারা আমার কাছে টাকা দিয়ে শিখতো, তাদের ক্ষেত্রে যেটা হইতো ওই পোলাপানগুলো খুবই ভদ্র হইতো এবং কেমন হইতো যে তারা থিঙ্কিং করতো যে আমাকে যদি ব্লক করে দেয় বা আমাকে যদি আর ক্লাসে জয়েন করতে না দেয়, এই জন্য তারা অনেক ভদ্র থাকতো, আমি অলরেডি টাকা দিয়ে দিছি। আর এদের ক্ষেত্রে যেটা হয়েছে কি, এরা প্রচুর পরিমাণে বেয়াদবি করে। সেকেন্ড হচ্ছে অলমোস্ট তারা কিছু 2 নম্বরই শুরু করে দিয়েছে, যেগুলো আমার চোখে আসছে। এবং সবাই তো একটা মানুষের শুভাকাঙ্ক্ষী হয় না, আবার কেউ আছে যে খুব অন্ধ শুভাকাঙ্ক্ষী হয়। তো অনেকে আমাকে আবার সেই মেসেজের স্ক্রিনশটগুলো পাঠিয়েছে। তো যাই হোক, ওইদিকে আমরা না যাই। এই ব্যাচে আপনাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যতটুকু প্রাথমিক আলোচনা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কিছু ইন্ডিকেটর সেটআপ থেকে অন্যান্য জিনিস দিব, দিয়ে আজকে এই ব্যাচ ক্লোজ। এই ব্যাচে আর কোনো ক্লাস হবে না, অর্থাৎ আমার লাইফে ফিউচারে আমি আরও কখনো ফ্রি ব্যাচ করব না, আমি এটা শিক্ষা পেয়ে গেছি। আর সেকেন্ড যেটা হচ্ছে, যদি এমনটা ইচ্ছা হয় যে ফ্রিতে শেখাবো, তাহলে আমি নিজে ভিডিও রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিব। যাদের শেখার তারা ইউটিউব দেখে দেখে শিখবে, অর্থাৎ যাদের শেখার তাদেরকে কেউ আটকাইতে পারে না, তারা কিন্তু কোনো না কোনোভাবে শিখবেই। সো সেক্ষেত্রে তারা ইউটিউবে যখন দেখবে যে একটা দুইটা ভিডিও ভালো বা সিরিয়ালি একটা কোর্স আছে 5টা বা 10টা ক্লাসের, তখন ওখান থেকেই যারা দেখে শিখবে ওরাই দোয়া করবে। বাট এইভাবে অ্যারেঞ্জ করে মানে নিজের মাথা খাটায় নিজের টাইম নষ্ট করে শেখাইতে যেয়ে বদনাম হয়। সো দরকার নাই। এবং আমার হোয়াটসঅ্যাপে রেগুলার এমনিতে 150 SMS স্টুডেন্ট, ছোটো ভাই ব্রাদার সবাই করে। এছাড়া আরও যখন একটা ফ্রি ব্যাচ করাচ্ছি, তাদের মেসেজের চাপ এবং মেসেজের ধরন দেখলে আপনি চাইবেন না কখনো এটা করতে। সো আমিও এটা চাচ্ছি না। তো এই পর্যন্ত যতটুকু যা হয়েছে, আজকে আপনাদেরকে আরও কিছু দেওয়ার চেষ্টা করব, দিয়ে আজকে থেকে এই ব্যাচটা ক্লোজ। এবং এই ব্যাচের প্রথম 2টা ভিডিও 1 অ্যান্ড 2, এই 2টা ভিডিও অলরেডি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা দেখতে পারেননি, লিঙ্ক গ্রুপে দেওয়া ছিল, ওখান থেকে দেখে নেবেন। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 6টা ক্লাস নেওয়ার কথা ছিল। তো বাকি কোর্স ভিডিওগুলো যখন আমি বানানোর সুযোগ পাবো, আমি ঠিক এভাবেই ক্লাস রেকর্ড করে ওখানে ক্লাস নাম্বার দিয়ে আপলোড করে দিব। যাদের শেখার আছে তারা ওখান থেকে দেখেই শিখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। সো আমরা মেইন ক্লাসে চলে যাই, অলরেডি আমরা 4 মিনিট নষ্ট করে ফেলছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, চলে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা এবং একটা ইন্ডিকেটরের সেটআপ দেখছিলাম। সো আপনাদের যাতে উপকারে আসে এরকম কিছু জিনিস দিয়ে দিব অল্প সময়ের মধ্যে। এবং যেটা গুগল ড্রাইভে শেয়ার করতে চাইছিলাম, এটা ড্রাইভে না, আপনাদের এখানেই আমি দিয়ে দিব। তো আমি শেয়ার করে দিচ্ছি কিছু জিনিস, তার সাথে কিছু জিনিস দেখাবো। সো চলে যাচ্ছি, আপনাদের ক্লাসের সেই শিটটাকে একটু বের করে নেব, জাস্ট মিনিট আমাকে সময় দেবেন।
আচ্ছা, ওকে, সর্বপ্রথম হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা দেখাইছিলাম। সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি কিভাবে ড্র করতে হয় সেটার একটা স্ক্রিপ্ট সেটআপ দিয়ে দিচ্ছি। অটো সাপোর্ট রেজিস্ট্যান্স, অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, কপি করলাম। এই লেখাগুলো অবশ্যই কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এই যে কন্ট্রোল এ, কন্ট্রোল সি আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। কপি করলাম, করার পরে আইকিউ অপশনে চলে গেলাম। যাওয়ার পরে ইন্ডিকেটর স্ক্রিপ্ট থেকে আমি এখানে অ্যাড ম্যানুয়ালে ক্লিক করে কন্ট্রোল এ ধরে ব্যাক স্পেস দিয়ে সব ডিলিট করে দিলাম। দেওয়ার পরে নতুনটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, নিচে কন্ট্রোল ভি দেখতে পেলেন। তারপরে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ হয়ে গেল। এখন আমরা পুনরায় ইন্ডিকেটরে আসব, স্ক্রিপ্টে আসব। আসার পরে আমরা এখানে দেখতে পাবো নেমটা হচ্ছে গোল্ড এসএনআর এইউটি। ওকে, এটাকে আমরা রান করব। এটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারি, আপনি আপনার সুবিধা মতো যে কালারটা ভালো লাগে। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক, আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। দিয়ে 1 মিনিটের ক্যান্ডেল থাকবে অবশ্যই, হ্যাঁ 1 মিনিটের ক্যান্ডেল। তাহলে আমাদের এখানে অটো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, সে অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স ডিটেক্ট করে নিল যে কোথায় কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। তো আমরা যখন এতটুকু ডিসপ্লের মধ্যে থাকি, 30 মিনিটের একটা ডিসপ্লে, তখন আমরা কোথা থেকে সাপোর্ট ড্র করা শুরু করি, যে সর্বনিম্ন কোথায় ছিল টান দিলাম, তারপরে উঠে কোথায় গেল টান দিলাম, তারপরে কোথায় গেল টান দিলাম, তারপরে টান দিলাম। এখন আমরা এইটুকুর মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স এটা আমরা ড্র করছি। যদি আমরা ম্যানুয়ালি ড্র করি তাহলে এটা থেকে যাবে, এইটার লেসগুলো এইদিকে পেছনে থেকে যাবে, এদিকেও সামনেও থাকবে। তো এটা পরবর্তীতে আবার ডিলিট করতে হয়, একটা বিরক্তিকর কাহিনী হয়ে যায়। আর অটোর ক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে এখন যদি আমি এখান থেকে পেছনে যাই, দেখবেন তো অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ হয়ে গেছে এই ডিসপ্লের জন্য, যেখানে যেখানে দরকার। আমি যদি আরও পেছনে যাই তাহলে এখানে দেখেন চেঞ্জ হয়ে গেল, আমি যদি আরও পেছনে যাই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু এই যেখানে আসছি এখানে এসে চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ যেখানে যাব ওই সময় ডিসপ্লেতে যতটুকু শো হচ্ছে সেখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা দরকার সেটা অটোমেটিক্যালি চলে আসবে। মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে কিভাবে মুভ করে, মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে যায়, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, তাই না? সো অটো যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে তখন আমরা দেখতে পাচ্ছি কি, যে মার্কেট একটা সাপোর্ট পয়েন্টে ছিল, এখান থেকে মার্কেট কোথায় গেল, রেজিস্ট্যান্সে গেল। যদি বডি দিয়ে ব্রেকআউট করে তাহলে মার্কেট পরের লেভেলে যায়, আর যদি বডি দিয়ে ব্রেকআউট না করে তাহলে এখান থেকে ব্যাক করে, তাই না? সো সিমিলার ওয়েতে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের অটো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য একটা কোড। এই কোড আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই ডাউনলোড করে নেবেন। গুগল ড্রাইভে শেয়ার করে দেওয়ার জন্য আমি ভেবেছিলাম যে যতগুলো ক্লাস হবে, যত কিছু নোট দেবো, সব কিছু গুগল ড্রাইভে শেয়ার করব। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি সবার জন্য ফ্রি চেষ্টা করতেছি, আর এখানে কিছু খারাপ দুষ্কৃতিকারী লোকজন যারা কি করতেছে, এই 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 গুগল ড্রাইভ সেলিং করার জন্য পায়তারা করতেছে, যে আমি গোছায় সুন্দর করে একটা ড্রাইভে দিব, ফ্রিতে শেখাবো, তারা এটাকে বিক্রি করে দিবে। এবং ইতিমধ্যে গ্রুপের অনেকের কাছে মেসেজ করছে যে আমার কাছে এটা আছে, সেটা আছে, আমার পূর্বের কোর্স সে করছে, সে সেটা বিক্রি করবে, এইসব। তো এইসব পিপলকে তো রাখা উচিত না। সো কোনো দরকার নেই, বেস্ট অফ লাক, শুধু দোয়া। আচ্ছা, তো আমরা এটা দিয়ে দিলাম গ্রুপে, আপনারা সবাই গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। সেকেন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওটিসি মার্কেটের জন্য। ওটিসি, এই যে ওটিসি 24 কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাচ্ছি আইকিউ অপশনে, আমাদের আগে স্ক্রিপ্টটাকে আমরা আউট করে দিলাম। দেওয়ার পরে নতুন স্ক্রিপ্টে ক্লিক করলাম, করার পরে অ্যাড ম্যানুয়াল স্ক্রিপ্ট এখান থেকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবার সেভে ক্লিক করলাম। তো সেভ হয়ে গেল। হ্যাঁ, এইবার স্ক্রিপ্টে চলে আসলাম, এসে আমার এখানটাতে এসে আমরা কি করব, এই যে ওটিসি ফরহাদ লেখা আছে এটাতে ক্লিক করে দেবো। এখানকার কোনো ভ্যালু চেঞ্জ করব না, অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের স্ক্রিপ্টটা রান হয়ে যাবে। এই স্ক্রিপ্টটা শুধুমাত্র ওটিসি মার্কেটে ওয়ার্কেবল অ্যান্ড ট্রেন্ডি মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেট, মনে রাখতে হবে, দুইটা কথা বলছি, ট্রেন্ডি মার্কেট ওটিসি মার্কেট, আদারওয়াইজ কোনো মার্কেটে ইউজ করা যাবে না। এবং যখন সিগন্যালগুলো আসবে
তখন দেখতে হবে যে এরকম একটা ক্রস ওভার হবে, হ্যাঁ, দুইটা ইএমের একটা ক্রস ওভার হবে এবং এখানে গোয়িং ডাউন সিগন্যাল আসবে, আমরা ডাউন ট্রেড নিয়ে নিব। অবশ্যই আমরা আমাদের পার্সোনাল মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসগুলোকে ফলো করব। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আপনি যদি যতই প্রফিট করেন, আপনি যদি 10টার মধ্যে 8টাও প্রফিট করেন, 9টাও প্রফিট করেন, মার্কেটে টিকে থাকতে পারবেন না। সো মানি ম্যানেজমেন্ট মাস্ট বি নিডেড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে ক্রসটা আগে ঘটে, সিগন্যালটা পরে আসে, এবং যদি সেটা ট্রেন্ডি মার্কেট হয় তাহলে অবশ্যই এটার সেকেন্ড ক্যান্ডেলেও ট্রেড নেওয়া যাবে, এটার সেকেন্ড ক্যান্ডেলেও ট্রেড নেওয়া যাবে, এটার সেকেন্ড ক্যান্ডেলেও ট্রেড নেওয়া যাবে, ঠিক আছে। এবং এই ব্যাপারটা এমন না যে সিগন্যালটা অনেক পরে আসে, মোটামুটি আগে আসে। ক্রস ওভার হয়ে গেছে ট্রেন্ডি মার্কেট। এখন আপনি কিভাবে বুঝবেন যে মার্কেট ট্রেন্ডি সেটা আপনি কিভাবে বুঝবেন? ট্রেন্ডি মার্কেট হওয়ার পিছনে এরকম একটা ঘটনা থাকে, এরকম একটা ব্যাগিং থাকে। গ্রাফিক্যাল টুল, মার্কেট সর্বপ্রথম এখানে কোথায় ছিল? এই বরাবর ছিল, এখান থেকে মার্কেট নামতে ছিল, নামতে যে কোথায় ড্রপ করছে, কপি করে নিচ্ছি এই লিঙ্কটাকে, হ্যাঁ, এখানে এসে নামতে নামতে ড্রপ করছে। আমি যতই চিন্তা ভাবনা করি যে আলোচনাটাকে ছোট করব, তো ততই আলোচনা বড় হয়ে যায়। বাই দ্য ওয়ে, কেউ বিরক্ত হবেন না। আবার যদি এখান থেকে নামতে নামতে কোথায় ড্রপ করছে, এইখানে ড্রপ করছে, এটা কিন্তু একটা ট্রেন্ডি মার্কেটে নামতে ছিল, এখানে একবার ড্রপ করছে, এখানে একবার ড্রপ করছে, অর্থাৎ রেড টু রেড নামতে নামতে মধ্যখানে একটা গ্রিন হয়েছে। এরপরে কোথায় ড্রপ করছে? মার্কেট এইখানে এসে ড্রপ করছে। ক্লিয়ার? সো এখান থেকে নামার পরে তারপরে সর্বশেষ নামছে কোথায়? আরে এখানে নামছে। মধ্যখানে ছোটো মোটো জিনিসগুলো বাদ দিলে দেওয়া যায়, আর তারপরেও এইখানে একটা বড় পয়েন্ট আছে, এটাকে বাদ দেওয়া যায় না, এইটা। আচ্ছা, তো এই তো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, তার সাথে আমরা পেয়ে গেলাম হচ্ছে ড্রপিং এরিয়াগুলো। তো আমি মার্কেটের এই অবস্থায় আছি বর্তমানে। এখানে মার্কেটটা দেখতে পেলাম, হরিজন্টাল লাইন যদি নেই, মাঝামাঝি নিয়ে নিলাম, যে এই পাশ থেকে মার্কেটটা এই ট্রেন্ডে নামছে, নামার পরে এখানে কি হয়েছে, একটু রেঞ্জিং হয়েছে। রেঞ্জিং এরিয়াগুলোকেও যদি দেখার চেষ্টা করি, যে মার্কেট এখান থেকে নেমে যখন নিচের সাপোর্টে গেছে, এখান থেকে কিন্তু ঘুরে আবার উপরের সাপোর্টে এসে ড্রপ করছে, এটাকে ব্রেকআউট করে যাওয়ার পরে তার পরের সাপোর্টে ড্রপ করছে, এইখান থেকে আবার ড্র করে যাওয়ার পরে পরের রেজিস্ট্যান্সে ড্র করছে, তাই না? আবার নিচে যখন নামছে সেম লেভেলে কিন্তু ড্রপ করছে, দেখেন, আবার নিচে গেছে, নিচের সাপোর্টে সে ড্রপ করছে, তার মানে সে সাপোর্ট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করেই গেছে। এরপর মার্কেট কি করছে, একটা বিগ ট্রেন্ডে যাওয়া শুরু করছে। যখন মার্কেট বিগ ট্রেন্ডে যায় তখন এই দুইটা লাইন ফাঁকা হয়ে যায়, যখন বিগ ট্রেন্ডে নামে তখন লাইন দুটো ফাঁকা হয়ে যায়। ক্লিয়ার? সো আমরা দেখতে পাই যে মার্কেট এখান থেকে নামার সময় কি করছে, এইখানে একটা ড্রপ করছে না, এখান থেকে যখন ওঠে তখন এইখানেও দেখেন একটা ড্রপ করছে। এখান থেকে নামার সময় এই যে এখানে একটা ড্রপ করছে না, এই যে দেখেন ওঠার সময়ও কিন্তু এখানে বিগ ক্যান্ডেলের পরে একটা ড্রপ করছে, এই যে এখানে একবার ড্রপ করছে, ঠিক আছে। মার্কেট এইখানে একবার ড্রপ করছে না, এই সোজা বরাবর দেখেন এখানে ওঠার সময় একবার ড্রপ করছে। মার্কেট অলওয়েজ তার ব্যাককে মিরর হিসাবে ফলো করে আর এইদিকে যায়। এখন এইখান থেকে যদি মনে করেন আমি আবার একটা এখানে লাইন ড্র করে দিই যে এই বরাবর, তাহলে দেখবেন যে এই পূর্বের লাইন থেকে এই পাশে যা ঘটছে এই ঘটনার পুনরাবৃত্তি আবার এইদিকে ঘটবে। তারপরে আবার যদি এখানে একটা লাইন ড্র করে দিই, এইটার পুনরাবৃত্তি আবার এইদিকে ঘটবে, ঠিক আছে। এই জন্যই আমি বারবার বলি আপনাদের ড্র করতে হবে 1 মিনিটের ক্যান্ডেল দেখলে 30 মিনিটের ক্যান্ডেল 30 মিনিটের অ্যানালাইসিস দেখতে হবে। আপনি যদি আরও দেখতে চান পরে আরও 30 মিনিটের অ্যানালাইসিস দেখলেই এনাফ, অর্থাৎ ব্যাক দেখলেই আপনি সামনেটা বলতে পারবেন যে কেমন হবে, মানে শাশুড়ি যেমন আপনার বউ ঠিক তেমন হবে, ঠিক এমনই ঘটনা। আচ্ছা, তো এটা আমরা পেয়ে গেলাম, এবং এইটা আমরা শুধুমাত্র ওটিসি মার্কেটের ক্ষেত্রে ইউজ করব। যেমন আজকে ওটিসি মার্কেট এই যে বিগ একটা ট্রেন্ড, হ্যাঁ, আপনি এখানে একটা ট্রেন্ড পেয়ে গেছেন এবং দেখেন যে দুইটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। সো ফাঁকা হয়ে যখন যাচ্ছে আপনি তখন এইখানে যখন এরকম হয়েছে আপনার দেখতে হবে ব্যাগে সাপোর্ট কোথায় আছে। তো সাপোর্ট যদি দেখি যে সাপোর্ট কোথায় আছে, একদম এই লেভেলে আছে, হ্যাঁ, তার মানে মার্কেট এই পর্যন্ত নিচে নামবে। সো আপনি নির্দ্বিধায় ডাউন ট্রেড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, আপনাদের ক্লাস অনেকগুলো হলে একটা জিনিস সুবিধা হতো যে মানে মানুষের মাথাটা কিন্তু এমন, হ্যাঁ, আপনি বডিকে যদি সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি যেমন পুষ্টিকর খাদ্য খান,
পচাবাসিগুলো খান না, তারপর একটা ভালো পরিবেশে থাকেন, অর্থাৎ নর্দমার উপরে ঘুমান না, যেখানে মশা নাই, পরিবেশটা ভালো, সুগন্ধ, সেখানে থাকেন। সো আপনার ব্রেনটাও ঠিক এমন, আমরা কিন্তু ব্রেনের কোনো খাদ্য দিই না। তো দেখবেন আপনি যতদিন একটা কোচের আন্ডারে থাকবেন, একজন ট্রেনারের আন্ডারে থাকবেন, তো ততদিন যেটা হবে কি, ট্রেনার আপনাকে এরকম মোটিভেশনাল কথা বলতেই থাকবে, লজিক্যাল কথা বলতে থাকবে, আপনাকে নিত্য নতুন লজিক বলবে, কথা বলবে, আপনি যখন একটা ভুল করবেন সেটা ধরাই দিবে, ততদিন দেখবেন যে আপনার ব্রেনটা সতেজভাবে চলবে। যখন আপনি আপনার ট্রেনার থেকে একটু দূরে যাবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করছেন। ব্যাপারটা ঠিক এমনই। আমাদের বাবা মা যেমন আমাদেরকে গাইড করে, তারপরে হচ্ছে আমাদের বড় ভাই বোনেরা গাইড করে, ততদিন আমরা সুস্থ থাকি। কিন্তু যখন দেখা যায় আমরা বাসা থেকে বের হয়ে একটা ম্যাসে থাকি, হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করি, তখনই কিন্তু বিপত্তিটা ঘটে, যে আমি কখন বাসায় ফিরি, কখন ঘুমাই, কখন খাই, কেউ দেখার কিছু না, আমি মুক্ত, তখনই ধরাটা খাই। ঠিক এমনই। বলতে গেলে কিন্তু বিয়ের পর বউ কিন্তু অনেকটা গাইডের মতোই। কারণ হচ্ছে দেখবেন যে যেসব বউ এরা অনেক বুদ্ধিমতী হয়, তাদের হাজব্যান্ডরা দেখবেন দোকানের সামনে আড্ডা দেয় না। আর যেসব বউয়েরা খেয়াল রাখে না এগুলো, তার হাজব্যান্ড দেখবেন যে দোকানের সামনে আড্ডা দিচ্ছে। সো বউকেও একটা গাইড বলতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। সেট আপগুলো সবাই দেখে নেবেন, পরবর্তীতে ভিডিও তো থাকছেই, এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আর কাউকে বলতেছি না যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে আস্কিং করবেন, কারণ দরকার নেই। এটা করতে গেলে আপনারও বিপদ, আমারও বিপদ। তারপরে যেটা হচ্ছে, এখান থেকে আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে 6 রিয়েল মার্কেটের জন্য এটা কপি করলাম, করার পরে আইকিউ অপশনে গেলাম, যাওয়ার পরে স্ক্রিপ্ট অ্যাড ম্যানুয়ালি, আগেরগুলোকে ডিলিট করে দিলাম, নতুনটাকে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে, সেভে ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে এখানে চলে আসলাম, আসার পরে স্ক্রিপ্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো নিচে এই যে 94% শিওর। হ্যাঁ, অ্যাপ্লাই করে দিলাম। খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি, কিন্তু এটার মধ্যে একটু ল্যাকেজ আছে। সেই ল্যাকেজটা হচ্ছে যে এখানে অটো সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করা নেই। সো এটাতে আপনি ইউজ করার সময় আপনার যে আলাদা আর একটা ইন্ডিকেটর সাপোর্ট রেজিস্ট্যান্সের আছে, আপনি সেটাকে এখানে কাজে লাগাইতে পারেন। এর সাথে কই জানি এটা, এই যে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে ওইটা দিয়ে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হলো, আর হলো যে আপনার সিগন্যালের জন্য এটা থাকলো। সো এটাও কিন্তু খুব মজার একটা ইন্ডিকেটর। যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়াতে সিগন্যাল আসে, ওই সিগন্যালগুলোই ধরবেন, বাকি সব সিগন্যাল যাওয়ার দরকার নেই। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি অলওয়েজ পাওয়ারফুল। সো আমরা যদি একটু ব্যাক থেকে দেখার চেষ্টা করি, তো দেখব যে যেই সব সিগন্যাল এরকম রেজিস্ট্যান্স পয়েন্ট আসছে, অর্থাৎ ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সে লাগা আছে এবং সিগন্যাল উপরে, ওই সব সিগন্যাল থেকে ট্রেড নেব। ঠিক আছে, কিন্তু এই মাঝামাঝি যে সাপোর্ট নিচে রেজিস্ট্যান্সের উপরে, মাঝামাঝিতে যে সিগন্যাল, এগুলো ধরবো না। এগুলো ধরলে লস হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, যেটা এরকম রেজিস্ট্যান্স বরাবর লাগা সিগন্যাল বা এই সাপোর্ট বরাবর লাগা, কারণটা হইল যে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের দূরত্বটা দেখে নিতে হবে যে 6টা বা 7টা ক্যান্ডেল তৈরি হওয়ার মতো জায়গা আছে। ক্লিয়ার? 6টা, 1 2 3 4 5টা হয়েছে। হ্যাঁ, তো এই বরাবর যদি আপনি এই সিগন্যালটা ধরেন, মাস্ট বি এখানে 3টা 4টা ক্যান্ডেল তৈরি হবে। সো আপনার 1 মিনিটের ট্রেড উইন হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু যদি আপনি এরকম একটা জায়গায় নেন যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স অল্প একটু ছোট্ট, এই যে ছোট, এইখানে কিন্তু একটা রেড একটা গ্রিন, একটা রেড একটা গ্রিন হবে না। কেন? কারণ এখানে তো সাপোর্ট রেজিস্ট্যান্স একদম পাশাপাশি। সেক্ষেত্রে কীভাবে এখানে এই সিগন্যালগুলো কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, পেয়ে গেলাম। এটা রিমুভ করে দিচ্ছি, একটা নতুন দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, তো একটা নতুন সেটআপ দিচ্ছি যেটা খুবই পাওয়ারফুল। সাইকেল প্রো শুধুমাত্র সিগন্যালের উপরে বেস করে যদি কেউ ট্রেড নিতে যায়, তার উইনিং রেশিও কিন্তু 60% বা 70% হবে। কিন্তু আপনি যখন নিজে কিছু বুঝবেন, বেসিক জিনিসগুলো জানবেন, জেনে এটাকে ব্যবহার করবেন, তখন আপনার রেশিও বেড়ে যাবে। রেশিও বেড়ে তখন আপনার 80-90-তে রেশিও উঠবে। ঠিক আছে, তো সেটআপ সাইকেল প্রো ভার্সন 2
এটা খুবই মজার একটা সেটআপ, এখানে জিগজ্যাগ সহ আছে। সো এই সেটআপটাতে যেটা অলওয়েজ করে, আপনারা অবশ্যই অ্যালগো বুঝেন, হ্যাঁ, যারা নতুন তারা বুঝবেন না। তো অ্যালগো বোঝার জন্য ইউটিউবে যেয়ে যদি আপনারা সার্চ দেন যে বাইনারি ট্রেডিং অ্যালগো অথবা ফরেক্স ট্রেডিং অ্যালগো অথবা ট্রেডিং অ্যালগোরিদম, তাহলে অনেক ভিডিও পাবেন। এইসব ভিডিও দেখলে ধারণা পেয়ে যাবেন। যেহেতু সময় কম তাই আমি বিস্তারিততে ঢুকতেছি না। সো অ্যালগোর ম্যাটারটা হচ্ছে এরকম যে এই যে বললাম না একটু আগে যে মার্কেট এই দিকে যেটা করে এইটার মিরর ঘটনা এই দিকে করে, এখানে দেখেন ঠিক ওই জিনিসটাকেই বলতেছে এবং ওই জিনিসটাকে ইজিলি ধরার জন্যই এই কোডটা, হ্যাঁ, ইজিলি ধরার জন্য হচ্ছে এই কোডটা। এই যে আমরা দেখি, এই দেখেন এদিকে কালারটা সেন্স, এইদিকের কালার কিন্তু সেন্স, এটাকে বলা হয় নেগেটিভ ভি, ঠিক আছে। সো এইদিকে যদি আমরা দেখি, আমরা এখান থেকে ড্র করি যে ড্রপিং এরিয়া কোন কোন জায়গায় আছে, হ্যাঁ, দেখেন মিলে যাবে। দেখেন এই যে লাইনটা উঠছে, এই লাইনটা নামছে, এটাকে বলে নেগেটিভ ভি। নেগেটিভ ভিটাকে আমরা অর্ধেক করে নিলাম। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন এখানে গ্রিন টু গ্রিনের মধ্যে একটা রেড হয়েছে, তাই না? এই যে এখানে দেখেন রেড টু রেডের মধ্যে একটা গ্রিন হয়েছে, তার মানে এখানকার কিন্তু কালারটা একটু চেঞ্জ, যার কারণে বুঝতে সমস্যা হইতে পারে। অর্থাৎ এখানে একটা ড্রপ করছে, সিমিলার সোজা এখানে একটা ড্রপ করছে। আবার দেখেন এই যে এখানে উঠতে উঠতে ড্রপ করছে, আবার এখানে নামতে নামতে ড্রপ করছে। এই যে এখানে ড্রপ করছে, এই যে দেখেন এখানেও সিমিলার ড্রপ করছে, এইখানে ড্রপ করছে, আবার দেখেন এখানেও ড্রপ করছে। সো মার্কেট অলওয়েজ আপনাকে মার্কেটের ইনসাইডে ঢুকতে হবে। এই ফ্রন্ট সাইড দেখতেছেন ক্যান্ডেল আপ অ্যান্ড ডাউন, এই হচ্ছে সেই হচ্ছে, তারপরে অনেকেই এসে আপনার এটা সেটা বোঝাবে, এগুলো দেখি কোনো লাভ নেই। আপনার এটার ভেতরে ঢুকতে হবে। আপনি যখন একটা ড্রয়িং করেন, তো ছবিটা পুরো ড্রয়িং করার আগে তো আমরা কেউ বুঝতে পারি না যে এটা কী হবে। আপনি ড্রয়িং করতেছেন কিন্তু আপনার মনে পুরো ছবিটাই আছে, আপনি ওইটা মনে মনে দেখে আর্ট করতেছেন। যখন আর্ট হয়ে যায় তখন আমরা দেখি ওয়াও নাইস একটা ইমেজ। সো আপনাকে এই মার্কেটের ইনসাইড দেখতে হবে, মার্কেটের ইনসাইডে কী হচ্ছে। সো এটা বিগ স্টাডি, এই স্টাডির বাইরে কোনো কিছু নাই। এবং প্রতিটাই একটা দেখেন ছোট যে ভ্যালু আছে সেখানেও কিন্তু অর্ধেক আছে, শো করতেছে। এই যে দেখেন অর্ধেক শো করতেছে, এই যে অর্ধেক শো করতেছে। সো এই ইন্ডিকেটরটাও দিয়ে দিচ্ছি, এটা আপনাদের কাজে দিবে। অবশ্যই এটাকে ইউজ করতে হবে রিয়েল মার্কেটে, এবং অবশ্যই এটাকে ইউজ করার সময় এরকম জায়গাগুলোতে ট্রেড করবেন যে আগে আইএনজি এবং রেড এইরকম সিগন্যাল একটা আসছে, তারপরে ওকে আসছে, ওইটাতে আপনারা ট্রেড নেবেন। আইএনজি তারপর ওকে আসছে, এটাতে আপনারা ট্রেড নেবেন, ঠিক আছে, ওকে। আবার আপ ট্রেডের ক্ষেত্রেও এরকম আইএনজি আসছে, তারপরে একটা ওকে, ক্লিয়ার। তাহলে আপনাদের ট্রেডগুলো খুবই সাকসেসফুল হবে। কিছু কিছু ট্রেড আছে দেখেন সব জায়গায় 100% লেখা নেই, এই জায়গায় একটা ট্রেড আসছে এটা 100% বলছে, হ্যাঁ। আবার এইদিকে যদি যাই, এই যে উপরে একটা ট্রেড আসছে দেখেন 100% বলছে, ঠিক আছে। সো এই জায়গাগুলো আপনার জন্য শিওর শর্ট, ওকে। এই যে 100% বলছে, পরের ক্যান্ডেলে ওকে ট্রেড নিতে বলছে। মাঝামাঝি কিন্তু অনেকগুলো সিগন্যাল আছে, সবগুলো আপনার ধরলে হবে না। আপনার এই যে 100% ওকে, 100% এই যে ওকে, ঠিক আছে। সো এই 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 সিগন্যালগুলোকে আপনার ধরতে হবে। এবং সাইকেল প্রো, ওটিসি, অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স 96 দিয়ে দিলাম সব। এটা না, এটার প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই। সো গ্রুপে দিয়ে দিলাম, সবাই ডাউনলোড করে নেবেন। পরে আমাকে মেসেজ দিবেন না যে ভাইয়া আমি ডাউনলোড করে রাখি নাই, এখন খুঁজে পাচ্ছি না। আজকেই ডাউনলোড করে রেখে দেবেন, ছোট একটা ফাইল। আলশিয়ামের কি আছে, ঠিক আছে, আলশিয়ামের কোনো কিছু নাই। আচ্ছা, পেলাম। এইবার ছোট্ট একটা ধারণা দিয়ে যাই, সেটা হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যে একটা পেজে যাচ্ছি, এটা এখন ওপেন আছে একদম ফ্রি, কিছুদিন পরে হয়তো বা আর ওপেন থাকবে না। ai.panditshop, এটা আমার, ঠিক আছে। এটার মধ্যে কিছু ফিউচার সিগন্যাল ড্র করা যায়। ফিউচার সিগন্যালের ক্ষেত্রে কিছু জিনিস বলতে চাই। ফিউচার সিগন্যালের ক্ষেত্রে অনেকেই আপনাকে এরকম একটা ফাইল দিবে, হ্যাঁ, এরকম একটা ফাইল দিবে যে এই ফাইলটাকে আপনি যখন এরকম করে রান করবেন তখন ঠিক হুবহু
এই পেজটাই ওপেন হবে। আমি একটা ডোমেইন দিয়ে ঢুকছি না, ai.panditshop, ঠিক আছে, www.ai.panditshop এই ডোমেইন দিয়ে আমি ঢুকছি, ঠিক আছে। অর্থাৎ অবশ্যই আপনার নেট থাকতে হচ্ছে, তারপরে আপনি ঢুকলেন। আপনাকে অনেকেই এরকম একটা ফাইল দিবে, যে এই ফাইল HTML একটা ফাইল দিবে, দিয়ে বলবে যে তুমি এখান থেকে সিগন্যাল জেনারেট করতে পারবা। কেমন সিগন্যাল জেনারেট? যেটাতে ডাবল ক্লিক করলে ঢুকে গেল। দেখেন এইটা, আর যেটা এইখানে ঠিকানা দেখেন কি আছে, এখানে অ্যাড্রেসটা সি, মানে আমার সি ড্রাইভ ইউজার ডেল ডেস্কটপ, মানে আমার ডেস্কটপের মধ্যে এই ফাইলটা আছে, এটা নেটের সাথে কানেক্টেড না, ঠিক আছে। আর এই ফাইলটা, এটা একটা ডোমেইন, এটা হোস্টিংয়ে কানেক্টেড করা আছে, ক্লিয়ার। এখন দেখি এটার ইন্টারফেস আর এটার ইন্টারফেসের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এখন আমরা এখান থেকে সিগন্যাল জেনারেট করব, ai.panditshop, হ্যাঁ। এখানে এসে আমরা অ্যাসেট দিলাম, যে সাপোজ AUD ক্যাট, এখানে সব ধরনের অ্যাসেট আছে এবং গোল্ড আছে, যেটা ইচ্ছা আপনার সেটা মনে করেন যে কোনো একটা দিলাম, AUD ক্যাট দিলাম। দেওয়ার পরে দিলাম যে মিনিমাম পার্সেন্টেজ 90, ম্যাক্সিমাম 100% যেগুলো সেগুলা। তারপরে এক্সপাইরেশন টাইম দিলাম যে আমরা 5 মিনিটের, আর কত দিনের অ্যানালাইসিসের উপরে বেস করে, যে লাস্ট 16 দিন বা 17 দিন বা 20 দিন আপনি যা দেন, ঠিক আছে, দিলেন। দেওয়ার পরে এখানে মার্টিঙ্গেল, আপনি যদি মার্টিঙ্গেল সহ চান তাহলে 1 বা 2 মার্টিঙ্গেল চাই, আর যদি না চান তাহলে 0 দিয়ে আপনি কি করবেন, কল ট্রেড চাচ্ছেন নাকি পুট ট্রেড চাচ্ছেন। অনেকেই আছে শুধু ডাউন ট্রেড পছন্দ করে, অনেকেই আছে শুধু আপ ট্রেড পছন্দ করে। তো আপনি যদি দেন যে আমি পুট ট্রেড চাই শুধু, আমি অলওয়েজ পুট ট্রেড পছন্দ করি, অর্থাৎ ডাউন ট্রেন্ড। কারণ কেন এটাকে পছন্দ করি একটু বলে যাই। আমি যতদিন থেকে মার্কেটে আসি 2019 থেকে, 2019-এর সময়ে যদি মার্কেটের অবস্থান দেখি, ওই সময় থেকে এখনকার অবস্থান মার্কেট ডাউনের দিকে, অর্থাৎ 19, 20, 21, 22, 23, 24 এই 6 বছর মার্কেট ডাউনের দিকেই যাচ্ছে। মধ্যখানে এরকম হয়েছে যে আপে গেছে নিচে আসছে, আপে গেছে নিচে আসছে, বা অলমোস্ট যদি দেখি ডাউনের দিকে। সো মার্কেটের টেন্ডেন্সি ডাউনের দিকেই বেশি, এবং টাকার মানও কমে, ডলার সব কিছুই কমে, সেক্ষেত্রে মার্কেট ডাউনের দিকেই যাবে। যাই হোক, আমি পুট ট্রেড পছন্দ করি। দিয়ে আমি যদি এখন জেনারেট করি, তাহলে দেখেন এই যে একটা ফাইল ডাউনলোড হয়ে গেল। আমি যদি এটাকে ওপেন করি, তাহলে আমাকে সিগন্যাল দিচ্ছে 10টা 30-এ একটা, AUD ক্যাট 5 মিনিটের জন্য পুট, 13টা 30-এ একটা, 21টা 55-তে একটা, আর হলো 8টা 5-এ একটা। তাহলে এখন আমার যেতে হবে কোথায়? 10টা 30, তাই না? তো আমি যদি এখন IQ অপশন অথবা কোটেক্স অথবা পকেট অপশন যেটাই হোক না কেন, সেটা রিয়েল মার্কেট হতে হবে কিন্তু, হ্যাঁ। এই সিগন্যালটা কিন্তু রিয়েল মার্কেটের জন্য, আজকে কিন্তু OTC মার্কেট, এটা কিন্তু এখনকার জন্য না, রিয়েল মার্কেটের জন্য। সো তখন আমরা কি করব, এই যে 10টার সময় দিয়েছেন, এখন কিন্তু কয়টা বাজে? 13টা 30 বাজে। তাহলে আমরা কিন্তু এগুলো নিতে পারবো না, এটা হচ্ছে OTC মার্কেট চলতেছে এখন, এটাতে কিন্তু নিতে পারবো না, এটা রিয়েল মার্কেটের জন্য নিতে হবে। তো আমরা রিয়েল মার্কেটে যাব, যে মনে করেন এইভাবে দেখব যে ওই মার্কেটটা ওপেন করে এখানে 10টা 30 যখন হবে, তখন আমরা দেখব যে আমার EMA কোথায় আছে। EMA যদি উপর দিয়ে থাকে, তাহলে মাস্ট বি 5 মিনিটের জন্য আমরা ডাউন ট্রেড ওই পজিশনে নিয়ে নিব, ঠিক আছে। মনে করেন যে এটা সাপোজ এইখানকারই 10টা 30 দেখাই, বর্তমান সময়ে 10টা 30, মনে করলাম যে এটাই 10টা 30। সো এই জায়গায় যদি 10টা 30 হয়, আপনি এখান থেকে 5 মিনিটের জন্য ডাউন ট্রেড নেবেন। এখন প্রতিটা সিগন্যাল আবার নেবেন না, কোন কোন সিগন্যালগুলো নেবেন? যেই সব সিগন্যালে EMA 20 অথবা EMA 50, আর যেভাবেই বুঝেন না কেন, হ্যাঁ, দেখাই একটু। মুভিং অ্যাভারেজ, EMA এক্সেপশনাল মুভিং অ্যাভারেজ দিয়ে দিলাম যে 20 অথবা 50 দিলেও হবে, নো ইস্যু, 50 বা 20-র মধ্যে থাকলেই হয়েছে। তো এরকম EMA 20 বা 50। এখন মনে করেন আমাকে টাইম বলছে যে 12টা 26, তো 12টা 26-এ আপনি যদি এইখানে আপনাকে ডাউন ট্রেড নিতে হবে 5 মিনিটের জন্য। সো আপনি যদি দেখেন EMA এরকম উপর দিয়ে আছে, তাহলে নেবেন। আর যদি দেখেন যে না 12টা 26 যখন বাজে, তখন EMAটা এরকম নিচ দিয়ে আছে, তাহলে ওই সিগন্যালটা আপনি চয়েস করবেন না। কারণটা হচ্ছে কি, সে গত 16 দিনের উপরে বেস করে সে কি করছে, এই সিগন্যালটা জেনারেট করছে, যে গত 16 দিন মার্কেট যেভাবে চলছে সেটার উপরে বেস করে। যেহেতু এটা ফিউচার সিগন্যাল, সেক্ষেত্রে আপনার আজকে 1 সেকেন্ডের মধ্যেই মার্কেটের চেঞ্জ আসতে পারে, সেক্ষেত্রে ওই সিগন্যালগুলো আপনার নেওয়া যাবে না, ঠিক আছে। এখন যদি আবার এখানে এইরকম হয় যে আমি 1 মিনিটের চাই, এক্সপাইরেশন টাইম চাই, দিয়ে দিই, তাহলে কিন্তু দেখবেন যে জেনারেট করে দেবে অনেকগুলো সিগন্যাল, কারণ 1 মিনিটে অনেকগুলো সিগন্যাল আসে। সো এটাকে আপনি ইউজ করার জন্য যেটা করবেন, 5 মিনিটের সিগন্যালগুলো বেশি কার্যকরী, 1 মিনিটেরগুলো কম। আপনি 5 মিনিটের নেবেন,
5 মিনিটের নেওয়ার পরে আপনি দেখবেন যে আজকে মনে করেন কালকে সোমবার, আপনি কালকে ডাউনলোড করবেন, করার পরে আগে দেখবেন যে কয়টা ওয়ার্কিং আর কয়টা নট ওয়ার্কিং। লজিক একটাই, শুধুমাত্র খেয়াল করবেন যে ইএমএ উপর দিয়ে থাকলে আপনি ডাউন ট্রেড নেবেন, আর যদি আপ ট্রেডের ক্ষেত্রে হয় তাহলে ইএমএ নিচ দিয়ে থাকতে হবে, ইএমএ 20, ঠিক আছে। এবং মেইন ফ্যাক্টটাই হলো যে ট্রেন্ডি মার্কেটের ট্রেডগুলো আপনি নেবেন। যদি আপনি ইএমএ সম্পর্কে আপনার ধারণা নাও থাকে, তাহলে রেঞ্জিং মার্কেটকে বাদ দিয়ে মার্কেট এই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই ট্রেন্ডের ট্রেডগুলো আপনি সিগন্যালগুলো বাছাই করে নেবেন, তাহলেই এনাফ, ঠিক আছে। অন্য কোনো কিছু দরকার নেই। তো এখন দুইটার মধ্যে পার্থক্য বলি। প্রথমে যেটা বলতেছিলাম, এটা হলো কি সরাসরি একটা হোস্টিংয়ে হোস্ট করা আছে, আর এইটা যেটা ডেস্কটপ থেকে ওপেন করছি এইটা ডেস্কটপে আছে। সো আমি যদি এইটা থেকে সিগন্যাল জেনারেট করি, এখানেও কিন্তু এরকম সিগন্যাল জেনারেট হবে। কারণটা কি, এখানে কিন্তু ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলার কারণে এরকম দেখবেন যে একটা শিট ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হলো। সো এই 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 যে ডাউনলোড হইলো এইটা কিন্তু ফ্যাক। কারণটা হলো এই সফটওয়্যারটা তো আমার হোস্ট করা নাই, ইন্টারনেটের সাথে কানেক্টেডই নেই, এইটার সাথে এই আইকিউ অপশনের সার্ভারের সাথে কানেক্ট নেই, তাহলে কিভাবে এই সিগন্যালটা আসে? সো এগুলো কিন্তু ভুয়া। আপনাকে বুঝতে হবে যে যেখান থেকে নিচ্ছেন সেটা কি সার্ভারের সাথে কানেক্টেড কিনা, এবং সার্ভারের সাথে কানেক্ট আছে কিন্তু এটা অরিজিনাল, সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য কিন্তু আমি আপনাকে প্রুভ করে দেখাই যে এই সিগন্যালগুলো কোথা থেকে আসতেছে। সো আমরা দেখি, এখানে আমরা লজিক পাচ্ছি যে কোডগুলো আছে, সেম যে আইকিউ অপশনে যে কোড দিলাম এরকম কোড, হ্যাঁ। সো এটা কোথা থেকে আসতেছে দেখেন, এক্সনেস ট্র্যাক দেওয়া আছে, হ্যাঁ, এক্সনেস থেকে। তারপরে আরও দেখেন ওন্ডাকে দেখাবো, হ্যাঁ, ওন্ডা কোথায় আছে? আচ্ছা, এতগুলো খোঁজার সময় নেই, আমি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে নিচ্ছি, হ্যাঁ। OAN, ও ওয়ান্ডা, সম্ভবত বানান এটাই, এই যে, হ্যাঁ, এটাই পেয়ে গেছি, ওয়ান্ডা। এখানে এপিআই কোথা থেকে নেওয়া আছে? এপিআই নেওয়া আছে http://forextrade.wanda.com, হ্যাঁ। wanda.com কি আসলে? হ্যাঁ, আমরা একটু wanda.com-এ ঢুকি। এই ওয়ান্ডা থেকে সে ডাটাটাকে নিয়ে অ্যানালাইসিস করতেছে। সো ওয়ান্ডা কোথায় থাকে দেখি তো, আমরা একটু ওয়ান্ডাতে যাই। wanda.com হচ্ছে এইটা, ঠিক আছে। wanda.com কি? ফরেক্স অ্যান্ড সিএফ ট্রেডিংয়ের সে হলো অ্যানালাইসিস করে দেয়। এইখান থেকে এপিআই নেয়া, একদম পেইড এপিআই নেয়া, ঠিক আছে। এবং এইখান থেকে সে ইন্ডিকেশনগুলো নিচ্ছে। এবার ওয়ান্ডা যে অ্যাকচুয়ালি কার্যকরী এবং ওয়ান্ডাই যে আসলে এগুলো দেয়, সেটা আমরা কিভাবে বুঝবো? ট্রেডিং ভিউতে যে আমরা যখন সুপার চার্ট ওপেন করব, প্রোডাক্ট সুপার চার্ট ওপেন করলাম, করার পরে আমরা চলে যাচ্ছি এখান থেকে, মনে করেন যে একটা নিউ অ্যাসেট ওপেন করব, মনে করেন যে গোল্ড ওপেন করব অথবা ইউরো ইউএসডি ওপেন করব। এই যে গোল্ড ওপেন করাই আছে, তো গোল্ড দেখতেছি অনেকগুলো, এই যে XAU USD, XAU USD অনেকগুলো দেখতে পাচ্ছি। এগুলোর প্রোভাইডার কারা? ওয়ান্ডা সর্বপ্রথম আছে, ওয়ান্ডা। তারপরে forex.com, ফরেক্স ওপেন, তারপরে হচ্ছে পেপার স্টোন। তার মানে এই যে একই মার্কেটকে কতজন চালাইতেছে, ঠিক আছে। সবার প্রথমে কে আছে? ওয়ান্ডা। আপনি যদি ইউরো ইউএসডিও দেখেন, ইউএসডি, তাহলে ইউরো ইউএসডি প্রথমে কে আসছে? ফরেক্স, তারপরে আসছে ফরেক্স ওয়ান্ডা দ্বিতীয় সিরিয়ালে। সো এই ওয়ান্ডা থেকে অ্যানালাইসিসগুলো আমরা কি করতেছি? এপিআই হিট করার মাধ্যমে আমাদের সফটওয়্যার এটা ইউজ করতেছি। আচ্ছা, এইবার যেটা হচ্ছে, এটা কিন্তু এখন ওপেন সোর্সে আছে, হয়তো বা কিছুদিন পর লক করে দিব। সো এখান থেকে আপনারা যেটা করতে পারেন, প্র্যাকটিসের জন্য, নট আপনার রিয়েল ট্রেডের জন্য না, আপনি প্র্যাকটিসের জন্য এখান থেকে নিয়ে দেখতে পারেন। আপনার ডোমেইন হচ্ছে এটা, অনেকেই মনে রাখতে পারবে না, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার হলো এই কাহিনী শেষ। গত দিনে যে ইন্ডিকেটরটা দিছিলাম সেই ইন্ডিকেটরটা একটুখানি বুঝাই দিই, সময় স্বল্পতার কারণে বলতে পারিনি। ইন্ডিকেটরটা বুঝাই দিচ্ছি। এই ইন্ডিকেটরটা খুবই মজার একটা জিনিস। যত স্ক্রিপ্ট পান আপনি, যত কিছুই পান না কেন, ওই সবের মধ্যে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকে কি, যে সফটওয়্যার যখন আপডেট হয়ে যায় তখন কোড আপডেট না করলে
সেটা আমাদের কাজ করে না। কিন্তু এই ইন্ডিকেটরগুলোর ক্ষেত্রে তা হয় না। ইন্ডিকেটরে তো শুধু ভ্যালু চেঞ্জ করা হয়। ডাউন ট্রেড কখন হবে? এই যে ক্রসিং হয়েছে, ডাউন ট্রেড, এই যে ক্রসিং হয়েছে, ডাউন ট্রেড, এই যে ক্রসিং হয়েছে, এটা কিন্তু গ্রিনে ক্রসিং হয়নি, রেডে ক্রসিং হয়েছে, ক্রসিং হয়েছে ডাউন ট্রেড, অর্থাৎ ক্রসিং হওয়ার পরেরগুলো। এবার আপনি একটা জায়গা আমাকে দেখাইতে পারবেন না যে ক্রসিং হওয়ার পরে রেড হয়নি। ক্রসিং হয়েছে রেড, ক্রসিং হয়েছে রেড, ওঠার সময় যে ক্রসিং হয়েছে হোয়াইট সেটা ভিন্ন জিনিস। ক্রসিং হয়েছে রেড, ক্রসিং হয়েছে রেড, এগুলো রেঞ্জিং মার্কেট দুইটাই হিজিবিজি হয়ে যাচ্ছে, তাই না? এগুলোতে কোনো ক্রসিং নাই। কিন্তু এই যে ওঠার সময় ক্রসিং হয়েছে গ্রিন, এই যে নামার সময় ক্রসিং হয়েছে রেড। এখন আপনি ওঠার সময় আর নামার সময় এটা দুইটাই বোঝার জন্য আপনি একটা কাজ করে দিতে পারেন, সেটা হচ্ছে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনি বুঝতে আরও সুবিধা হবে যে কোনটা ওঠার সময় ক্রসিং হচ্ছে আর কোনটা নামার সময় ক্রসিং হচ্ছে। MA5টাকে আপনি গ্রিন করে দেন, তাহলে এইবার বুঝে গেলেন যে আমার যখন কি হইতেছে, ক্রসিং হইতেছে। দাঁড়ান একটা জায়গা মতো যাই, তাহলে বুঝতে পারবেন। এই যে ক্রসিং হয়েছে, হয়ে রেড উপরে গেছে, মানে এখন রেড আসবে। আবার যখন ক্রসিং হয়ে দেখবেন যে গ্রিন উপরে গেছে, এই যে ক্রসিং হয়েছে গ্রিন উপরে গেছে, তার মানে এখন গ্রিন। ঠিক আছে? সো বুঝে গেলেন, এখানে আর বেশি কিছু বোঝার নাই। আপনার ক্লোজ হয়েছে তো কাজ করছে। এটা ওটিসি মার্কেটে ভালো কাজ করবে না, রিয়েল মার্কেটে খুব ভালো কাজ করবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই অল্প সময়ে কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম, আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি সরি টু সে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তীতে এই এই কোর্সের জন্য পরবর্তী যদি আমি সুযোগ পাই যে আপলোড করার, তাহলে আমি একা একা ক্লাসটা নিয়ে ক্লাস 4 হিসাবে বা 5 হিসাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ওইভাবে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি কখনো এরকম আমার মনে হয় যে এই জিনিসটা ফ্রি সবাইকে একটু দেই, তাহলে আমি 5 মিনিট বা 10 মিনিটের ভিডিও হোক, যেভাবেই হোক না কেন, আমি আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ইউটিউব যে চ্যানেলটা, সেটা আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব ওখানে। হ্যাঁ, তাহলে আপনারা ওখান থেকে ফলো করতে পারবেন, নো ইস্যু। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই আমার জন্য করবেন, আমি সবার জন্য দোয়া করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।